কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো বেসিক্যালি আজকে ম্যাথসের মধ্যে যে পোর্শনটা পড়াবো সেটা হেডিং দেখে তোমরা বুঝতে পারছো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, যেখান থেকে 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন আসবে। তো তোমাদেরকে আমি ডিবি স্যার বোঝাবো একদম সুন্দর সহজ সরল ভাষায়। পুরো ভিডিও দেখো, পুরো পার্টটা দেখার পর 100% কনসেপ্ট ক্লিয়ার হবেই, গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে, চ্যালেঞ্জ দিচ্ছি আমি, কনসেপ্ট ক্লিয়ার হবেই। আর যত কোশ্চেন করাবো তার মধ্যে তোমার এক্সামেতে কমন পাবেই একদম। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক কনসেপ্টটা জানার চেষ্টা করি। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওপরে। তো ফার্স্ট ব্যাপারটা জানার চেষ্টা করো যে একটা বীজগাণিতিক পার্ট কীরকম দেখতে হয়। তো বেসিক্যালি মনে রাখবে যে কোনো বীজগণিত মানে এর মধ্যে মোট দুটো পার্ট থাকে। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে কি জানো, ধ্রুবক রাশি। একটা কি বললাম, চলরাশি, সেকেন্ডটা কি বললাম, ধ্রুবক। এই চলরাশি আর ধ্রুবক দুটোকে মিলিয়ে কিন্তু একটা বীজগণিত তৈরি হয়। আর চলরাশি কোনটাকে বলা হয়, মনে রাখবে এক্স, ওয়াই, জেড, এই সমস্ত যে মানটাকে আমরা ধরে নিই সেইগুলো হলো চলরাশি। আরও আছে টি, এইগুলোকে চলরাশি বলা হয়। অর্থাৎ যাদের মানটা পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়, চলরাশি বলা হয়। কি বলতে পারি, যাদের মান পরিবর্তনশীল তারা কি, তারা সব চলরাশি। আর ধ্রুবক তাহলে কোনটা, এরা পরিবর্তন হচ্ছে, এরা তাহলে কি হবে, পরিবর্তন হবে না। অর্থাৎ ধ্রুবক মানে কোনটা, যারা অপরিবর্তনশীল রাশিগুলোকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। যেমন কি যে কোনো সংখ্যা 1 2 3 4, যে কোনো প্লাস মান, মাইনাস মান, ঠিক আছে, -1 -2 0, যে কোনো মান হচ্ছে ধ্রুবক রাশি, মানে যে কোনো সংখ্যা মানা ধ্রুবক রাশি। এছাড়া কি করা হয়, এইগুলোকে ছাড়া বাকি যত অ্যালফাবেট রয়েছে না, এ বি সি ডি কে, ঠিক আছে, তারপর আমরা এম, এই সমস্ত মানে কি বলা হয়, ধ্রুবক রাশি বলা হচ্ছে। আর এই ধ্রুবক রাশি আর চলরাশি মিলেই কিন্তু একটা বীজগণিত তৈরি হয়। কিরকম দেখতে হয় বীজগণিতটা, মন দিয়ে খেয়াল করো। বললাম চলো 2x + 6 = 9 আছে, খেয়াল করে দেখো এর মধ্যে বীজগাণিতিক পার্ট আছে x, মানে চলরাশি আছে, আর কি আছে, ধ্রুবক রাশি আছে। তো এইটাকে মিলে যেটা পেয়েছি সেটা কি একটা বীজগাণিতিক সমীকরণ। আর সমীকরণ মানে কি, মাঝে একটা সমান থাকবে, তার দুপাশে দুটো সংখ্যা মানা থাকবে। ঠিক আছে, আবার খেয়াল করো, চলো বললাম 3y + 9x = 2 বললাম, এও কিন্তু একটা বীজগাণিতিক সমীকরণ, যেখানে কি আছে, চলরাশি আছে আর ধ্রুবক রাশি আছে। কিন্তু এই যে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনের একটা নাম দেওয়ার ব্যাপার আছে। কি রকম নাম দেওয়ার ব্যাপার, মন দিয়ে খেয়াল করে দেখো, এখানে x তো লিখেছে, আমি তো এমনও তো লিখতে পারতাম যে 2x² + 9x + 7 = 0, এও লিখতে পারতাম আমরা। তো খেয়াল করে দেখো এখানে x কটা আছে, একটা আছে। এখানে x কটা আছে, x তো মানে xটা xই তো এখানে আছে, বাট এখানে খেয়াল করে দেখো y আছে, x আছে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো একটা মাত্র চল আছে। এখানে কটা চল আছে, একটা মাত্র চলরাশি আছে, বাট এখানে কটা আছে, দুটো চল আছে। তাহলে চলের উপর ডিপেন্ড করে কিন্তু আবার সমীকরণ নাম দেওয়া হয়। কীরকম সমীকরণ, এর নাম হচ্ছে একচল সমীকরণ, এর নামও কি একচল সমীকরণ, বাট এখানে কি আছে, দুটো চল আছে, অর্থাৎ এর নাম কি বলতে পারি আমরা, দ্বিচল সমীকরণ বলতে পারি আমরা। আবার মন দিয়ে খেয়াল করো, সমীকরণের নাম কিন্তু আবার এক্স এর পাওয়ারে যত থাকবে ওর উপর ডিপেন্ড করেও কিন্তু চেঞ্জ হয়। কি রকম চেঞ্জ হয়, খেয়াল করে দেখো, এখানে এক্স এর পাওয়ারে কিছু নিয়ে মানে কত আছে, 1 আছে। কি বললাম, এখানে x এর সর্বোচ্চ পাওয়ারে কিছু নিয়ে মানে কত আছে, 1 আছে। সেই কারণে এরকম সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ। কি রকম বললাম, রৈখিক সমীকরণ।
আবার কিরকম বলতে পারি, যেহেতু একটা মাত্র চল আছে তাই না কি বলতে পারি, রৈখিক একচল সমীকরণ। কি বললাম, রৈখিক একচল সমীকরণ, এই স্পেশাল নাম হচ্ছে এটা। এখানে আবার খেয়াল করে দেখো, এখানে x এর পাওয়ারে কত আছে 1, y এর পাওয়ারে কত আছে 1 আছে বলতে পারি আমরা। তো পাওয়ারে 1 মানে কি বললাম, রৈখিক বললাম। আর চল কটা আছে, x আর y, মোট দুটো মান আছে, সেই কারণে কি বলতে পারি, এর নাম রৈখিক দ্বিচল সমীকরণ বলতে পারি। এর নাম কি বলতে পারি আমরা, এর নাম বলতে পারি আমরা রৈখিক দ্বিচল সমীকরণ বা দ্বিচল বিশিষ্ট সমীকরণ বলতে পারি আমরা। ওকে, কিন্তু এখানে মন দিয়ে খেয়াল করে পারে, তো এখানে মন দিয়ে খেয়াল করে দেখো, এখানে x এর কটা আছে, এখানে x মানে x দু জায়গাতে আছে, বাট চল তো একটাই আছে না, মানে ধরি এখানে কোনো y পা ঢুকে পড়েছে নাকি, ঢুকে পড়ে না, এখানে x তো একাই আছে। তার মানে কি বলতে পারি, এখানে x একা থাকার জন্য মানে কি, এই অবশ্যই একচল সমীকরণ। কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে 2 আছে, তো নাম কি দেব আমরা, দ্বিঘাত দেব। দ্বিঘাত মানে কি, যার পাওয়ারে 2 থাকবে, অর্থাৎ এর নাম কি বলতে পারি আমরা, একচল বিশিষ্ট, কি আছে এখানে, একচল বিশিষ্ট সর্বোচ্চ পাওয়ারে 2 থাকার জন্য নাম কি দেব আমরা, দ্বিঘাত সমীকরণ দেব। কি দেব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেব, ঠিক আছে। আর আমরা যত ইকুয়েশন পড়ি না কেন, আবার খেয়াল করে দেখো, বললাম 2x² প্লাস 3y² ইকুয়াল টু 9 বললাম, তাহলে এইরকম সমীকরণ নাম তুমি কি দিতে পারো, খেয়াল করে দেখো, x y দুটো চল আছে, ঘাতে কত, পাওয়ারে কত আছে 2 করে আছে, এর নাম কি বলতে পারি, দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরকম সমীকরণে কিন্তু বিভিন্ন রকম নাম আসতে পারে, সমীকরণটা দেখে আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এত রকম সমীকরণ ভাই আমরা পড়বো না, কি পড়বো, আমরা পড়বো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই রকম ফর্মুলাটা কাকে ফলো করছে, একে দেখো ফলো করছে, একে ফলো করছে। খেয়াল করো, একটা চল থাকবে আর কি থাকবে, দ্বিঘাত থাকবে, মানে পাওয়ারে 2 করে থাকবে। এরকম সমীকরণ নিয়ে আমাদের আলটিমেটলি ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 1 আলোচনা করতে হবে, আর বাকি সমস্ত পাঠটা আমরা এখন করবো না, ঠিক আছে। তো শুরু করা যাক। তো আলটিমেটলি কি জেনেছি আমরা, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়। তো এর একটা জেনারেল ফর্ম আছে বা সাধারণ আকার আছে একটা, তো এর সাধারণ রূপটা আমাকে জানতে হবে যে কীরকম দেখতে হয়, বা জেনারেল ফর্মটা আমাকে জানতে হবে। জিএফ মানে কিন্তু অন্য কিছু ভেবো না, জিএফ মানে কি, জেনারেল ফর্ম। কীরকম দেখতে হয় এটা, যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে দেখতে হয়। তো খেয়াল করে দেখো, প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করলো কি করলো না, একচল বলেছে, একচল, তাহলে x মানে একটা চলই আছে, দ্বিঘাত, x এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে 2, মানে দ্বিঘাত, সমীকরণ মানে কি, সমানে দুদিকে রাশিমালা আছে, অর্থাৎ 3টে কন্ডিশনই স্যাটিসফাই করেছে। তো এরকম সমীকরণকে কি বলা হচ্ছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। এর জেনারেল ফর্ম কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ফর্মটা কি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। মন দিয়ে খেয়াল করে এবারে, এটা কি, এটা যার সঙ্গে থাকবে তাকে তার সহগ বলা হবে, ঠিক আছে। কি বললাম, এটা যার সঙ্গে থাকবে তার সহগ বলা হবে। যেমন ধরে নাও, গার্ডেনের মধ্যে অনেকে ঘুরতে গেছে, ঠিক আছে, তাহলে যেই বয়ফ্রেন্ডের সাথে যেই মেয়েটা থাকবে, কি বলবো, নিশ্চয় এই মেয়েটা ওর গার্লফ্রেন্ড, এটা বলতে পারবো তো আমরা। এখানে একদম সেম, এটা যার সঙ্গে থাকবে ওটা কি হয়ে যাবে, তার সহগ হয়ে যাবে, তার সঙ্গী হয়ে যাবে। এ কার সাথে আছে, x² সঙ্গে আছে, কি বলবো, এ হলো x² সহগ বা কোফিসিয়েন্ট অফ x²। বি কার সঙ্গে আছে, x এর সঙ্গে আছে, কি লিখতে পারি, বি হচ্ছে x এর সহগ। বাট সি কার সঙ্গে আছে, খেয়াল করে দেখো তো, সি এর সঙ্গে তো কেউ নেই, আমরা মতো সিঙ্গেল। তো খেয়াল করে দেখো মনে থেকে পারে, তাহলে x⁴, কারোর মাথায় শূন্য মানে কত হয়ে যায়, অলওয়েজ 1 হয়ে যায়। কি হয়ে যায়, অলওয়েজ 1 হয়ে যায়। আর যার কেউ নেই তার কে থাকে, ভগবান থাকে। এখানে একদম সেম, যার কেউ নেই তার কে থাকে, x⁴ থাকে। তাই কি মনে রাখবো আমরা, সি এর সাথে কিছু নেই মানে কত আছে, 1 আছে, আর 1 মানে কি, x⁴ সহগ হয়ে যায়। তাই কি মনে রাখবো, সি হলো x⁴ সহগ, বাকি বলতে পারি আমরা ধ্রুবক পদ বলতে পারি। তো যে কোনো সমীকরণ থেকে ফার্স্ট তোমাদের কিন্তু আগে এ বি সি কে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আর গিভ অন এক্সাম্পল, এক্সাম্পল 1 মন দিয়ে খেয়াল করো, যে 2x² প্লাস 7x প্লাস 4 ইকুয়াল টু 0 বললাম। তো
তাহলে এই সমীকরণের মধ্যে আমাকে এ বি সি বার করতে হবে। তো সিম্পল ব্যাপার, কম্পেয়ারিং করো। এ কি এ সবসময় এক্স স্কোয়ারের সঙ্গে থাকবে, তো কত আছে 2 আছে, 2 হলো এর মান। বি কি বি হচ্ছে এক্স এর সহ কত আছে 7 আছে, তো বি এর মানটা কত হয়ে গেল 7 হয়ে গেল। আর সি কি এক্স টু দি পাওয়ার 0 সহ কত আছে মানটা 4 আছে, তো 4 হয়ে গেল মানটা। ইজ দ্যাট ক্লিয়ার? আবার एग्जांपल নম্বর 2 কে নিচে মন দিয়ে খেয়াল করে এবারে ধরে নাও x স্কয়ার মাইনাস 2x প্লাস মাইনাস 6 বললাম, ঠিক আছে, ইকুয়াল টু 0 আছে। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 আছে। তো এই সমীকরণ থেকে আমাকে এখন a b c কে বার করতে হবে। তাহলে a কত হবে, b কত হবে, c কত হবে, প্রত্যেকে একবার পজ করে দিয়ে দেখো আর মানটা বার করো। কি কি মনে হচ্ছে? এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে কত আছে, অলওয়েজ 1 আছে। কত আছে 1, তাহলে এর মানটা কত হয়ে গেল 1 হয়ে গেল। বি কি হয়, বি হচ্ছে এক্স এর সহ কত আছে 2 আছে, কিন্তু সর্বদা কি করতে হয় চিহ্ন সহ বলতে হয়, -2 নেগেটিভ অফ 2। প্লাস মানে প্লাস লেখা হচ্ছে না লেখা হচ্ছে কোনো সমস্যা নেই, বাট যদি নেগেটিভ মান থাকে নেগেটিভ মানটা কিন্তু পুট করতে হবে। তাহলে এক্স এর মানটা কত আছে -2 আছে, আর সি এর মানটা তাহলে কত আছে ধ্রুবক পার্টটা অর্থাৎ -6 হয়ে গেল। আরো একটা एग्जांपल নিচ্ছি, বললাম px স্কয়ার -7x q সমান 7 আছে। কি বললাম px স্কয়ার -7x q ইকুয়াল টু 7 আছে। এখান থেকে আমাকে abc কে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু ফার্স্ট কি খেয়াল রাখতে হবে, দ্বিঘাত সমীকরণ মানে ডান দিকে পার্টটা কত হয়ে যায় 0 হয়ে যায়, বাট এখানে আছে কত 7। তো কি করব সর্বদা আমরা আগে ডান দিকে পার্টটা 0 করব। তো ডান দিকে পার্টটা 0 তখনই হবে যখন 7 কে বাঁ দিকে নিয়ে চলে আসবো। তো একে ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট করব, -7x প্লাস কত আছে q ছিল +7 হয়ে গেল কত -7 ইকুয়াল টু কত আছে 0 আছে। তো ফার্স্ট কিন্তু দ্বিঘাত সমীকরণ যাই দেখি না কেন আমাকে কিন্তু জেনারেল ফর্মটা কিন্তু ফলো করতে হবে। ওকে, তো এবার কম্পেয়ারিং করে দাও, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে কম্পেয়ারিং করো। a মানে কি x স্কয়ারের সহ কত আছে p আছে, তাহলে এর মানটা কত হয়ে গেল p হয়ে গেল। খেয়াল করো b এর মানটা কত আছে x এর সহ কত আছে -7 আছে, তো c তাহলে কত হবে ধ্রুবক পার্টটা। ধ্রুবক পার্ট মানে কি q, শুধু q কিন্তু না বা শুধু 7 কিন্তু না, পুরো পার্টটা অর্থাৎ q -7, এই পুরো পার্টটা কি পার্ট c পার্ট। তো এরকম ভাবে কিন্তু বুঝে বুঝে ফার্স্ট a b c কে ফাইন্ড আউট করতে হবে কিন্তু, ঠিক আছে, বুঝে গেল? তো এবারে আমরা করব কি, এই অধ্যায় থেকে কয়েকটা শর্ট কোশ্চেন কিন্তু মাধ্যমিকেতে গ্রুপের মধ্যে আসবে, এমসিকিউ এর মধ্যে বা ড্যাশবোর্ডের মধ্যে। তো সেটা জানার জন্য তোমাদেরকে ফার্স্ট কয়েকটা কেস জানতে হবে, কেস ইম্পর্টেন্ট কেস। তো মন দিয়ে জানার চেষ্টা করো, ঠিক আছে। কেস নম্বর 1 কি বলছি আমি, তো কেস 1, তো কেস 1টা মন দিয়ে খেয়াল করো। ধরে নাও এই সমীকরণটার মধ্যে বাই চান্স a ইকুয়াল টু 0 হয়ে গেল। কি হলো, a সমান 0 হয়ে গেল, তখন ইকুয়েশনটা কি রকম পড়ে থাকবে কেন করে দেখো, 0 × x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়ে গেল। 0 দিয়ে গুণ করলে কত হবে 0ই হয়ে যাবে, বাকি তাহলে কত পড়ে আছে bx প্লাস c ইকুয়াল টু 0 হয়ে গেল। তো মন দিয়ে খেয়াল করে এবারে এটা কি রকম সমীকরণ ছিল, x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তার মানে কি বলতে পারি যে অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ ছিল। বাট এখানে কি হয়ে গেছে, দ্বিঘাত থেকে এখন খেয়াল করো x এর পাওয়ারে অনলি 1 পড়ে আছে, অর্থাৎ একঘাত সমীকরণ হয়ে গেছে। কি হয়ে গেছে, একঘাত সমীকরণ হয়ে গেছে। তো এটাই কনসেপ্ট যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে একঘাত সমীকরণ, আর মনে রাখবে একঘাতের অপর নাম হচ্ছে রৈখিক। কি বললাম, রৈখিক। তো একটা দ্বিঘাত সমীকরণ থেকে একঘাত বা রৈখিক সমীকরণ তখনই পাচ্ছি যখন a এর মানটা 0 হয়ে যাচ্ছে। আবার a কি জিনিস, x স্কয়ারের সহগ, অর্থাৎ x স্কয়ারের সহগটা যখনই 0 হবে তখন কি মনে রাখবো আমরা, ইয়া অবশ্যই একটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে কি মনে রাখতে আমাকে হবে, যখন এর মানটা 0 হয়ে গেল তখন যে কোনো দ্বিঘাত সমীকরণ কি হবে, এটি একঘাত সমীকরণে রূপান্তর হয়ে যাবে।
ওকে, তো এই ওরিয়েন্টেড আর একটা কোশ্চেন মাধ্যমিকে এসেছিল, মন দিয়ে খেয়াল করো। ইকুয়েশনটা হলো px² প্লাস qx প্লাস cq ইকুয়াল টু 0 বলা আছে। বলো এই সমীকরণটা একঘাত সমীকরণ হবে কোন শর্তে? এই সমীকরণটা একঘাত সমীকরণ হবে কোন শর্তে? অপশন নম্বর এ q সমান 0, বি p সমান 0, অপশন নম্বর সি c সমান 0 আর ডি p নট ইকুয়াল টু 0। তো কোনটা তাহলে হয়ে যাবে? অবভিয়াসলি একঘাত সমীকরণ তখনই হবে যখন x স্কয়ারের সহগটা যাই থাক না কেন ওটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সহগটা কত আছে? p আছে, তাই p এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, তো এই কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো এবারে। এই কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো। a - 2 * x² + 5x + 7 = 0 0। তো এই সমীকরণটিতে এর কোন মানের জন্য ইহা একটি রৈখিক সমীকরণ হবে, বা এটাও বলতে পারি ইহা দ্বিঘাত সমীকরণ থাকবে না। কি বললাম তাহলে আমি? যে এই সমীকরণটি এর কোন মানের জন্য একঘাত সমীকরণ হবে এটা বলতে পারে, বা রৈখিক সমীকরণ হবে এটা বলতে পারে, বা দ্বিঘাত সমীকরণ থাকবে না এটাও বলতে পারে। তো কোন কন্ডিশনের জন্য খেয়াল করো, যখন x² এর সহগটা যাই থাকে না কেন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এর মানটা কত পাচ্ছি? 2 পাচ্ছি। অর্থাৎ a = 2 মানের জন্য ইহা সর্বদা দ্বিঘাত সমীকরণ থাকবে না, অর্থাৎ একঘাত সমীকরণ হবে, অর্থাৎ রৈখিক সমীকরণ হবে। এই বেসিক ফার্স্ট কন্ডিশনটা যেন মনে থাকে। ওকে, এবারে কেস 2 কি জানতে হবে? কেস 2টা মন দিয়ে খেয়াল করো। কি জানলাম কেস 1 এর মধ্যে কখন দ্বিঘাত থেকে একঘাত হয়, বাট এখন জানবো কোন শর্তে দ্বিঘাত সমীকরণ সর্বদা দ্বিঘাতই থাকবে, কখনোই একঘাত হবে না। তো মন দিয়ে খেয়াল করো, তাহলে এই সমীকরণটা দ্বিঘাতই থাকবে মানে কি? যখন এই স্কোয়ারিং পার্টটা থাকবে, যখন এই পার্টটা থাকবে, তাহলে এই পার্টটা থাকা মানে কি? যে এর মানটা কখনোই 0 হবে না। কি? 0-এর সাথে সমান হবে না, বাকি যাই খুশি হোক না কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি a নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন তাহলে কি হবে? তখন সর্বদা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাতই থাকবে, অন্য কিছুর মধ্যে রূপান্তর হবে না। এই কন্ডিশনটা মনে রাখবে। যে নট ইকুয়াল টু 0 হলে x² + bx + c = 0 সমীকরণটি অলওয়েজ বা সর্বদা দ্বিঘাত থাকবে। ঠিক আছে, এবার কেস নম্বর 3 মন দিয়ে খেয়াল করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস। ওকে, দেখো কেস নম্বর 3 বলছি যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে বীজ কটা পেতে পারি। বীজ আবার কি জিনিস মন দিয়ে খেয়াল করো। ধরুন একটা ইকুয়েশন তোমার দেওয়া আছে x + 2 = 6 দেওয়া আছে। তাহলে একে সমাধান কিভাবে করবো আমরা? সিম্পল বাবা, 2টা যোগে আছে, শিফটিং করো ডান দিকে, হয়ে যাবে কি -2 হয়ে যাবে। তাহলে x এর মানটা কত পাচ্ছি? 4 পাচ্ছি। কত বললাম? x এর মানটা 4 পেয়ে গেলাম। তাহলে সমীকরণে বীজ মানে কি? বীজ মানে x কে সমাধান করে x এর যে মানটা পাই তাকে সমীকরণে বীজ বলা হয়। তাহলে কি বললাম? x এর যে মানটা পাই, x এর মান বা মানগুলো কি বলা হয়? সমীকরণে বীজ বলা হচ্ছে। সমীকরণে কি বলা হচ্ছে? বীজ বলা হচ্ছে। ঠিক আছে, রুটস অফ দ্যাট ইকুয়েশন। আর আমরা অলরেডি ক্লাস 8-এতে মিডল টার্ম শিখে এসেছি। তো এখন এক কাজ করো, এই সমীকরণটা সমাধান করে ফেলো। তাহলে x² - 5x + 6 = 0 করে দেওয়া আছে। দেখে এখন সমাধান করতে হবে। কি করব আমরা? ফার্স্টে মন দিয়ে খেয়াল করো, x² - 6 কে ভাঙলে কত হয়? 2 3 এ 6। 6 কে ভাঙলে কত হচ্ছে? 2 3 এ 6, মানে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। এভাবে তো মিডল টার্ম করতে হয়। তো বসাবো মানটা। তো 5 মানে কি? 2 + 3 বলতে পারি, ইনটু কত? x + 6 = 0 বসে আছে। ব্র্যাকেট হাটাও, -2 * x 2x, প্লাসে মাইনাসে -3 * x হলো 3x পাচ্ছি, +6 সমান কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। প্রথম দুটো বাড়তি এক্সটা কমন নিতে হয়, x কমন নাও, দেন এখান থেকে -3টা কমন নাও। তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 = 0 পড়ে আছে। আবার তোমরা এক কাজ করে x - 2 পার্টটা কমন নাও, আর দেন কত পড়ে আছে এখানে? x - 3 পড়ে আছে। এই পার্টটা কমন নেওয়ার পর = 0। আর কি মনে রাখবো আমরা? যখন দুটো রাশি গুণফল 0 হয়ে যায় তখন প্রত্যেকে পৃথক পৃথকভাবে 0 হয়। এর মানে কি? একবার x - 2 = 0 হবে, আর একবার x - 3 = 0 হবে। এখান থেকে x এর মানটা কত পাচ্ছি? 2, এখান থেকে x এর মানটা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে x এর কি কি মান পেয়েছি? 2 আর 3 পেয়েছি।
আর এক্স এর যেই মানগুলো পাই সেগুলো কি বলা হয়, বীজ বলা হয়। তাহলে এখানে বীজ তাহলে কটা পেয়েছি, দুটো পেয়েছি। খেয়াল করো, 2 হচ্ছে একটা বীজ, 3 হচ্ছে একটা বীজ। তো এবার মন দিয়ে খেয়াল করো তোমরা, এখানে এক্স এর পাওয়ারে কত আছে, কিছু নেই মানে 1 আছে। কত আছে, কিছু নেই মানে 1 আছে। আর এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে, 2 আছে। কত আছে, 2। তো খেয়াল করে দেখো, এক্স এর সর্বোচ্চ পাওয়ারে যত থাকে ততটাই কিন্তু বীজ পেয়েছি আমরা। খেয়াল করো, এক্স এর সর্বোচ্চ পাওয়ারে 2 আছে, দেখো দুখানা বীজ পেয়েছি। এক্স এর সর্বোচ্চ পাওয়ারে 1 আছে, তো একটা বীজ পেয়েছি, অনলি 4 পেয়েছি, তাই তো। তো এটা বলতে পারি আমরা কটা বীজ পাবো, মানে সমীকরণকে সমাধান করে এক্স এর কটা মান পাবো, ওটা কার উপর ডিপেন্ড করে আছে, এক্স এর সর্বোচ্চ ঘাতের উপর ডিপেন্ড করে আছে। তাই কি মনে রাখবো আমরা, এক্স এর সর্বোচ্চ ঘাতে যত থাকবে আমরা ওই সমীকরণে বীজ ততগুলোই পাবো। ওয়ার্ডটা মনে থাকবে, আশা করি মনে থাকবে। তাই এখন বলো দেখিনি তোমরা, তাই দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ বীজ কটা থাকতে পারে, কি বললে, হ্যাঁ একদমই তাই, দুটো। কেন দুটো বলো তো, যে দ্বিঘাত সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাতে কত আছে, 2 আছে। এক্স এর সর্বোচ্চ ঘাতে 2 থাকার জন্য এক্স এর সর্বোচ্চ মান কটা পেতে পারি আমরা, দুটোই পেতে পারি। কটা পেতে পারি, দুটো। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বীজ তাহলে কটা হতে পারে, অবশ্যই দুটো হতে পারে। এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তো এই ওরিয়েন্টেড একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে খেয়াল করবে। খেয়াল করে দেখো, ছোটবেলা ঠাকুমারা বলতো বা অনেক বন্ধুরা একই করে বলতো, তোর মাথায় 2টো টিকি আছে, তার মানে তো 2টো বিয়ে হবে। আমরাও বলতাম তোর মাথায় 3টে টিকি আছে, টিকি হয় না, তোর মাথায় 3টে টিকি, তো তোর 3টেই বিয়ে হবে। মানে কি বলতে পারি, যটা টিকি তার তটা বিয়ে হচ্ছে। তাহলে এখানে আমি বলতে পারবো না কেন, যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারে যত থাকবে ততগুলো বীজ পাবো আমরা। কি বস, তাই তো, এটা মনে রাখবে, জাস্ট ট্রিক্স হিসেবে। তো এখান থেকে কয়েকটা কোশ্চেন খুব এক্সামেতে আসে, জাস্ট ডিসকাস করছি তোমাদের সাথে আমি, তো মন দিয়ে খেয়াল করো। ফার্স্ট এক্সাম্পলটা মন দিয়ে খেয়াল করো, এর উপর বেস করে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় হবে অপশন নম্বর এ 0, অপশন নম্বর বি 6, অপশন নম্বর সি 0,6, অপশন নম্বর ডি কোনোটিই নয়। কোনোটিই নয়, তাহলে কোনটি হতে পারে বাবারা, সমাধানই করবো না, সমাধান না করে অ্যান্সার বলে দেবো। খেয়াল করে দেখো, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে, 2, তার মানে কি এক্স এর দুটো বীজ পাবো। দুটো বীজ কোথায় আছে, এখানে একটা হবে না, এখানে একটা, দুটো আছে, রাইট অ্যান্সার বলতে পারি আমরা। আবার খেয়াল করো, এক্স কিউব বাই এক্স ইকুয়াল টু 1, এক্সাম্পল 2, x2, তাই তো, এক্স ওয়ার্ডটা শুনে অন্য কিছু মনে পড়ে যায়। তাহলে এই সমীকরণের মধ্যে বীজগুলি কি কি হতে পারে, বীজগুলি হতে পারে, খেয়াল করো, অপশন নম্বরে 0,1, বি 1,-1, সি 0,-1, ডি 0,1,-1। তো কোনটা হবে বস, খেয়াল করে দেখো, এক্স এর সর্বোচ্চ পাওয়ারে কত আছে, 3। এক্স এর সর্বোচ্চ বীজ কটা পাবো আমরা, 3টে পাবো। 3টে এখানেও নেই, এখানেও নেই, এখানে নেই, আছে কোথায়, অপশন নম্বর ডি এর মধ্যে আছে। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারলে। আর যদি কেউ চাও কি করে মানটা আসছে, মন দিয়ে খেয়াল করো, কি করে মানটা বেরোচ্ছে, একে সমাধান করছি, খেয়াল করো, ভুল করেও কিন্তু এক্স কে কাটবে না, হাতেও শিশির করছে না কাটার জন্য, কাটবে না, কোনাকুনি গুণ করো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু এক্স করলে কত পেলাম, 6x পেয়ে গেলাম। একে বাঁ দিকে আনো, আনলে কত, এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এখানে এক্সটা কমন নাও, x মাইনাস 6 ইকুয়াল টু 0। দুটো রাশি গুণফল 0 হয়ে যায়, মানে কি, Subscribe now 0 আর and এবার press কি, the bell icon. Never miss an x update. এর মানটা কত পেলাম, 0, x এর মানটা কত পেলাম, 6, দুটো বীজ পেয়েছি 0,6। তা স্যার এইটা কিভাবে সমাধান করবো আমরা, তো করো, কোনো সমস্যা নেই, দেখো কোনাকুনি গুণ করো, ভুল করে x কাটতে যাবে না। x কিউব সমান কত, x একে x পেয়ে গেলাম, বাঁ দিকে আনো, তাহলে x কিউব মাইনাস x ইকুয়াল টু কত, 0 হয়ে গেল। এক কাজ করে পারে, এক কাজ করো, x পার্টটা কমন নাও, দেন কত বসে আছে, 3টে থেকে একটা কমন এসে মানে দুখানা পড়ে আছে, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইন্টু a স্কোয়ার মাইনাস, এককে লিখতে পারি, এক স্কোয়ার সমান 0 হয়ে গেছে। তো খেয়াল করো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 0 হয়ে গেছে। তো 3টে রাশি গুণফল 0 হয়ে যাবে, মানে কি 3টে পার্টকে পৃথক পৃথক ভাবে 0 করতে হবে, মানে কি একবার x সমান 0 হলো,
দেন কত পড়ে আছে এক্স প্লাস ওয়ান সমান শূন্য, এক্স এর মানটা কত হলো মাইনাস ওয়ান। থার্ড পার্টটা কত আছে এক্স মাইনাস ওয়ান সমান শূন্য, এক্স এর মানটা কত হয়ে গেল ওয়ান। তাহলে এক্স এর মান কি পেয়েছি শূন্য এক মাইনাস এক, তিনটা মান পেয়েছি। এইটা মনে রাখবে, সর্বোচ্চ ঘাতে যত বীজ ততই পাবো আমরা। দেখো কেস নম্বর 4 কি বলেছে খেয়াল করো। ধরলাম এই সমীকরণের মধ্যে এখন হলো কি সি পার্টটাই উড়ে চলে গেল, মানে সি এর মানটাই শূন্য হয়ে গেল। সিঙ্গেলদের কোনো মূল্য নেই ভাই, সিঙ্গেলদের কোনো মূল্য নেই, তো সি পার্টটা শূন্য হয়ে গেল। তাহলে সি পার্টটা শূন্য হয়ে গেলে বাকি কি পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান শূন্য পড়ে থাকবে। তো সি পার্ট তো শূন্য হয়ে গেছে, তাহলে এই পার্ট থেকে আমরা কাজ করে এক্সটা কমন নাও, দেন কত পড়ে থাকবে এক্স প্লাস বি ইকুয়াল টু কত শূন্য। দুটো রাশি গুণফল শূন্য মানে কি একবার x সমান শূন্য হয়ে গেছে আর একবার কি x প্লাস b সমান শূন্য হয়ে গেছে। এ যা পারার কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল করো একটা বীজ বা একটা x এর মান কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে, যেই x এর মান সেই তো বীজ শূন্য হয়ে গেছে। তাহলে একটা বীজ কখন শূন্য হচ্ছে যখন এর মানটা শূন্য। তো এই কন্ডিশনটাই মনে রাখবে যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো সি সমান শূন্য, এটা মনে যেমন থাকে। ওকে, যা যা শিখেছি আমরা এর উপর বেস করে তোমাদের 1.3 চ্যাপ্টার থেকে কয়েকটা শর্ট কোশ্চেন করা যাক। ফার্স্ট কোশ্চেনের মধ্যে খেয়াল করো 10-এর 1 নম্বরটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কটা হতে পারে, সর্বোচ্চ বীজ অবশ্যই দুটো হতে পারে। 2 নম্বরটা কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোন কন্ডিশনটা ঠিক হবে। কি বলেছে দ্বিঘাত সমীকরণই তো হবে, একঘাত তো আর হচ্ছে না, তার মানে কি বলতে পারি এ নট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তারপরে কি বলেছে দেখি দ্বিঘাত সমীকরণের মধ্যে সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ ঘাতে কত বসে থাকে 2, অর্থাৎ 2 হলো সর্বোচ্চ ঘাত। এবার কোশ্চেন নম্বর 4 নম্বরটা মধ্যে খেয়াল করো কি বলেছে ইকুয়েশনটা যে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু কত আছে 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এখানে মধ্যে খেয়াল করো এবারে এই সমীকরণে কিরকম টাইপের, আগে একটু ক্যালকুলেশনটা করে নাও। খেয়াল করো 4 5 20x স্কোয়ার মাইনাস 4 সাথে কত 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু কত 4 5 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 3 5 15 পেয়েছি আমরা। সমস্ত মানকে বাঁ দিকে আনো, তাহলে 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 ছিল প্লাস হয়ে গেল কত মাইনাস 20x স্কোয়ার ছিল মাইনাস হয়ে গেল কত প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু 0 পাচ্ছি। এবার ইকুয়াল কেটে গেল প্লাস 30 মাইনাস 28 করলে কত 2x পড়ে আছে, মাইনাস 15 প্লাস 8 করলে কত মাইনাস 7 ইকুয়াল টু 0 পড়ে আছে। মন দিয়ে খেয়াল করে দেখো এবারে এখানে x এর সর্বোচ্চ পরে 1, এর মানে কি বলতে পারি একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, অর্থাৎ অপশন নম্বর কি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে। আর 5 নম্বরটা কি বলেছে x স্কোয়ার বাই x ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কত হবে 0,6, যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে তো দুটো বীজ পেয়ে যাবো আমরা। ঠিক, এবার কয়েকটা আমরা শর্ট টাইপ কোশ্চেন করার চেষ্টা করি, তো মন দিয়ে খেয়াল করো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে x মাইনাস 2 ইন তার হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0 হলে y এর মানটা কত। x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস কত বলেছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0 বলেছে। আর সবসময় মনে রাখবে একের থেকে বেশি রাশিমালার বর্গের সমষ্টি শূন্য হলেই প্রত্যেকে পৃথক পৃথকভাবে শূন্য হয়ে যাবে। তা কি বললাম একের থেকে বেশি রাশিমালার বর্গের সমষ্টি শূন্য হলে কি বললাম প্রত্যেকে পৃথক পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ একবার x মাইনাস 2 সমান 0 হবে আর একবার কি হবে x প্লাস ওয়াই সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মানটা কত পেয়েছি 2 পেয়ে গেছে, তো 2 মানটা এখানে বসাও, 2 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 0, তাহলে ওয়াই এর মানটা কত পেয়ে গেলাম মাইনাস 2 পেয়ে গেলাম। 2 কে শিফটিং করার পর নির্ণয় ওয়াই এর মানটা কত পেয়েছি আমরা মাইনাস 2 পেয়ে গেছে। ব্যাপারটা কি বোঝা গেল। এরই একটা সেম টাইপ কোশ্চেন মন দিয়ে খেয়াল করে কি বলেছে যে 1 মাইনাস x তার হোল স্কোয়ার 1 মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 হলে x প্লাস ওয়াই এর মানটা বার করতে বলেছে। কি বার করতে বলেছে x প্লাস ওয়াই সমান কত হবে, খেয়াল করে দেখো এখানে সেম একের থেকে বেশি রাশিমালার বর্গের সমষ্টি 0, তাই কি হয়ে যাবে একবার 1 মাইনাস x সমান 0 হবে আর একবার কি হবে y সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 ইকুয়াল টু কত x কে শিফটিং করলে কত ছিল মাইনাস হয়ে গেল প্লাস x, তাহলে x এর মানটা কত পেলাম 1 পেয়ে গেলাম।
আর y এর মানটা কত পেয়েছি 0 পেয়েছি। আমার কি বার করতে বলেছে এখন x প্লাস y, x এর মানটা কত 1, y এর মানটা কত পেয়েছি 0 পেয়েছি। আর 1 প্লাস 0 হলে কত হয়ে যায় 1ই হয়ে যায়, রাইট। এবার থার্ড কোশ্চেনটার মধ্যে খেয়াল করো কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। x স্কোয়ার প্লাস ax প্লাস 3q ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 1 হলে a এর মান বার করতে বলেছে। তো সমীকরণটা কি বলেছে, x স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 বলেছে। তো যেই সমীকরণে একটি বীজ 1, একটি বীজ বলা মানে কি সে x এর মানটা বলে দেওয়া আছে, x এর মানটা কত বলা আছে 1 বলা আছে। তাহলে কি করতে বলেছে, আমাকে অপর বীজ বার করতে বলেছে। অপর বীজ মানে কি, সরি আমাকে a এর মানটা বার করতে বলেছে, মানে এটা বার করতে হবে। কি করে বার করব, সিম্পল x এর জায়গায় তো 1টা বসিয়ে দাও, ঠিক আছে। বসাও x কত 1 স্কয়ার প্লাস a ইনটু কত x কত 1 পুট করলাম প্লাস 3 ইকুয়াল টু কত 0, 1 স্কয়ার ইন করলে 1, a 1 কে a প্লাস 3 সমান 0 হয়ে গেল। a বসে থাক, 3 প্লাস 1 করলে কত 4 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এর মানটা কত পাচ্ছি ছিল প্লাস 4 হয়ে গেল, কত শিফটিং করলে মাইনাস 4 হয়ে গেল। সুতরাং নির্ণয় এর মান কত হয়ে গেল -4 হয়ে গেল। এবার 4 নম্বর কোশ্চেনের মধ্যে খেয়াল করো কি বলেছে, যে x স্কয়ার মাইনাস 2 প্লাস b ইনটু x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজ বার করতে বলেছে। কিন্তু খেয়াল করে দেখো অপর বীজ মানে কি x এর অপর মানটা বার করতে বলেছে, কিন্তু খেয়াল করো b তো আননোন রাশিমালা একটা। তো ফার্স্ট কি করতে আমাকে হবে, আগে b এর মানটা বার করতে হবে। তো মন দিয়ে খেয়াল করো, একটি বীজ 2 বলা আছে মানে কি x এর মানটা 2 বলা আছে, ফার্স্টে বসাও। তাহলে 2 স্কয়ার হয়ে গেল মাইনাস 2 প্লাস b, x এর মানটা কত 2 বলে দেওয়া আছে, প্লাস কত 6 সমান কত 0 বলতে পারি। 2 স্কয়ার ইন করলে কত পাচ্ছি 4 পাচ্ছি, ব্র্যাকেট তুলো মাইনাস 2 দুগুণে 4 প্লাস সেই মাইনাসে মাইনাস 2 ইনটু b 2b প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, মাইনাস 2b ইকুয়াল টু কত 6 কে শিফটিং করলে প্লাস 6 ছিল মাইনাস 6 হয়ে গেল, কেটে গেল। তাহলে b এর মানটা কত হলো 6/2 করলে কেটে গিয়ে 3 পাচ্ছি আমরা। তাহলে b এর মানটা কত হয়ে গেল 3 হয়ে গেল। কিন্তু b এর মান তো একবার বার করতে বলেছেন নাকি, বার করতে বলেনি। অপর বীজ মানে কি x এর অপর মানটা বার করতে বলেছে, তাই করব কি আমরা b এর মানটা আবার মেন ইকুয়েশনের মধ্যে বসিয়ে মিডল টার্ম করব। করো তাহলে x স্কয়ার মাইনাস 2 প্লাস b কত পেলাম 3 পেলাম, 3 মানটা বসিয়ে দাও ইনটু কত x প্লাস কত 6 সমান 0 বলতে পারি আমরা, ব্র্যাকেট হাটাও মাইনাস 2 ইনটু x 2x প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস কত 6 ইকুয়াল টু 0। প্রথম পার্ট থেকে x টা কমন না, x মাইনাস 2 মাইনাস 3 কমন নিলাম, x মাইনাস 3 ইকুয়াল টু 0 বলতে পারি। তো x মাইনাস 2 কে আবার কমন নিয়ে নাও, x মাইনাস 3 পড়ে আছে ইকুয়াল টু 0। দুটো রাশি গুণফল 0 হয়ে যায় মানে কি একবার x মাইনাস 2 সমান 0, একবার x মাইনাস 3 সমান 0। x এর মানটা কত পেলাম 2 পেলাম, x এর মানটা কত পেলাম 3 পেলাম। যেহেতু একটা বীজ 2 বলে দেওয়া আছে, তারপর বীজটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। এই 5 নম্বর কোশ্চেনের মধ্যে খেয়াল করো কি বলেছে, বলছে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটি কত। একদম সেম টাইপ কোশ্চেন। একটি বীজ 2 বলা মানে কি x এর মান 2 বলে দেওয়া আছে, মানটা বসাও। যে 2 ইনটু কত 2 স্কয়ার প্লাস কত k ইনটু 2 প্লাস কত 4 ইকুয়াল টু 0 বলতে পারি। 2 স্কয়ার ইকুয়াল টু 4 আর 4 দুগুণে কত পাচ্ছি 8 পাচ্ছি, প্লাস 2 ইনটু k করলে কত 2k প্লাস 4 ইকুয়াল টু 0। 2k টা পড়ে থাক, 8 প্লাস 4 করলে কত 12 ইকুয়াল টু কত 0 পাচ্ছি আমরা। 2k ইকুয়াল টু কত -12 আর k এর মান তাহলে কত পাচ্ছি -12। দুইটা গুণে আছে ভাগ হয়ে গেল, 2 6 12। আলটিমেটলি k এর মানটা কত পেয়ে গেলাম -6 পেয়ে গেলাম। কিন্তু k কোথা বার করতে বলেছে না, বার করতে বলেনি। অপর বীজ মানে কি x এর অন্য মানটা বার করতে বলেছে। এখন k এর মানটা ওখানে কপি করে পেস্ট করে দাও। কত পাচ্ছি সেই মুহূর্তে 2x স্কয়ার, k এর মানটা কত -6, x টা বসে আছে প্লাস 4 সমান 0। খেয়াল করে দেখো প্রত্যেকটা পার্ট থেকে 2 কমন আসবে, 2টা কমন নিয়ে নাও। দেন কত x স্কয়ার -3x প্লাস 2 দুগুণে 4 সমান 0 পড়ে আছে, 2টা গুণে আছে ভাগ করে দাও। দেন কত x স্কয়ার -3x প্লাস 2 সমান 0 বসে আছে। 2 কে ভাঙলে কত হচ্ছে 2 1 কে 2 আর 2 প্লাস 1 করলে 3টা মিলে যাচ্ছে। 2 প্লাস 1 ইনটু x প্লাস 2 সমান 0। একে ব্রেক করে এবারে x স্কয়ার প্লাস মাইনাস -2x প্লাস মাইনাস -1x প্লাস 2 সমান 0।
প্রথম দুখানা বার থেকে এক্সট্রা কমন নিয়ে নাও, x মাইনাস টু মাইনাস ওয়ান কমন নাও, x মাইনাস টু সমান শূন্য। আবার এক কাজ করো, x মাইনাস টু বারটা কমন নিয়ে নাও, রিমেনিং কত x মাইনাস ওয়ান পড়ে আছে সমান শূন্য। তাই কি বলতে পারি, x মাইনাস টু সমান শূন্য একবার আর x মাইনাস ওয়ান সমান শূন্য একবার। x এর মানটা কত পাচ্ছি 2, x এর মানটা কত পেয়ে গেলাম 1। তো যেহেতু একটা বীজ 2 বলে দেওয়া আছে, অপর বীজটি কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার 6 নম্বর যে কোশ্চেনটা করবো, যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2018-এ কিন্তু পরীক্ষা পড়েছিল, ঠিক আছে। এই অঙ্কটা মন দিয়ে প্র্যাকটিস করো ফর দ্য 2 মার্কস কোশ্চেন। খেয়াল করো অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে 2x প্লাস 1/x সমান 2 হলে, এটা হলে এক কাজ করো x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মানটি বার করে দেখাতে বলেছে। কিভাবে করবো আমরা, এর মানটা বার করতে আমাকে বলেছে, সিম্পল একদম। আগে এখান থেকে সামান্য ক্যালকুলেশনটা করো, x লসেও করলাম, কোনাকুনি গুণ হয় তো, করলে কত 2x গুণ x করলে x স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস কত 1 ইকুয়াল টু 2 পড়ে আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি 2 ইনটু x করলে 2x পেয়ে যাচ্ছি, তাই তো। তো আলটিমেটলি কত পেয়েছি, এই পার্টটা পেয়ে গেছি আমরা। তো এখন যার মানটা বার করতে বলেছে ওকে দেখো গুছিয়ে লেখো, 2x স্কোয়ার, যেহেতু 2x স্কোয়ার প্লাস 1 মানটা পেয়েছি, তাই করবো কি আমি 1 থেকে 2x স্কোয়ারের কাছে রাখবো আর এক্সটাকে পরে সাজাবো আমরা। কেন করলাম এটা, ওই মানটা বোঝানোর জন্য। বিকজ 2x স্কোয়ার প্লাস 1 কত পেয়েছি 2x পেয়েছি, সেই জায়গাতে মানটা বসাও, 2x টা বসে গেল, প্লাস কত পড়ে আছে x পড়ে আছে, তাহলে x বাই 2x প্লাস x করলে কত 3x হয়ে গেল, x টা কেটে গেল, তো 1/3 ইজ দ্য অ্যানসার। এটা হচ্ছে এর নির্ণয় মান। তো লাস্ট যে কোশ্চেনটা করবো মন দিয়ে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2 মার্কসের জন্য। কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর হচ্ছে 9/20। তাহলে সমীকরণটি বার করতে বলেছে। আগে একটা ব্যাপার বোঝার চেষ্টা করি যে অনন্যক কি জিনিস। মন দিয়ে খেয়াল করো, এই হচ্ছে একটা ছবি, ঠিক আছে। তো এর অনন্য করলে কি হবে জানো, উল্টে যাবে। উল্টে যাবে মানে কি বলতো, পাগুলো উপরে চলে গেল, এরকম হচ্ছে অনন্যকের ছবিটা, ঠিক আছে। এটা হচ্ছে এই অনন্যকের ছবি, উল্টে যায় ব্যাপারটা, ঠিক আছে। এখানে একদম সেম। কি করতে আমাকে হবে, আগে একটা ভগ্নাংশ ধরতে হবে। তো আগে এক কাজ করো, ধরে নাও যে ধরি প্রকৃত ভগ্নাংশটি x। কি বললাম, ধরি প্রকৃত ভগ্নাংশ, ধরি প্রকৃত ভগ্নাংশ কি ধরলাম, x ধরলাম, তাই তো। তাহলে অনন্যক করলে কত হবে, অনন্যক করলে তাহলে কত উল্টে যাবে, নিশ্চয়ই মানটা উল্টালে কত পাচ্ছি 1/x পেয়ে যাচ্ছি আমরা, কত পাচ্ছি 1/x, তাই তো হয়ে যাবে অনন্যক, তাই না, উল্টে গেল মানটা। তাহলে এদের অন্তর, অন্তর মানে কি বিয়োগ করতে হবে। তো খেয়াল করে বলো তো কোন মানটা বড়, x বড় না 1/x বড়। অনেকেই ভাবছো স্যার x বড়, একদমই কিন্তু না। মন দিয়ে খেয়াল করো, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে প্রকৃত ভগ্নাংশ মানে কি। প্রকৃত ভগ্নাংশ মানে কি, যে ভগ্নাংশের লবটা ছোট হরটা বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। ধরলাম একটা প্রকৃত ভগ্নাংশ কত আছে 2/3 আছে, তাহলে এর অনন্য করলে কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে। তোমরা আমাকে বলো 2/3 বড় না 3/2 বড়। অবশ্যই উপরটা বড় আছে মানে কি অবশ্যই এটা বড় হয়ে যাবে, এটা ছোট হবে। এখানে সেম যে প্রকৃত ভগ্নাংশটা ছোট হবে ওর অনন্যকের থেকে, শর্ত মতে কি করব, বিয়োগ করব। কোনটা থেকে বিয়োগ করব, বড় থেকে ছোট মানটা বিয়োগ করব। মানটা কত বলা আছে 9/20 বলে দেওয়া আছে। অনেকে কিন্তু এখানে ভুলটা করে দিয়ে চলে আসে, কি করে বলো তো ওরা, x মাইনাস 1/x সমান 9/20, কেটে একদম শূন্য বসাবে, কিন্তু কখনই করতে যাবে না এটা। কি করবে 1/x মাইনাস x সমান 9/20 সমাধান করতে বলে নেই, এখানে লিখে দিয়ে চলে আসবে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে।